আজ আমি একটা চিকেনের রেসিপি বানাচ্ছি, যেটা হলো ফরিদপুরি চিকেন কষা। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্পাইস টেলস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা ননস্টিক প্যানে সাদা তেল দিয়ে তাতে তেজপাতা ও থেতো করা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এর মধ্যে 4টে বড় পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব। এবার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার দুটো বড় সাইজের টমেটো নিয়ে তাকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। এরপর একটু জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। আমি এখানে প্রায় 1 কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। অল্প পরিমাণ জল দিয়েছি আমি। কম আঁচে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে। এবার প্রায় 15 থেকে 20 মিনিট রান্না হয়ে যাওয়ার পর চিকেনটা সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে চিকেনটাকে নামিয়ে রেখে দিতে হবে। এবার একটা অন্য ননস্টিক প্যানে কিছুটা সাদা তেল আর তার সাথে একটু ঘি মিশিয়ে দিতে হবে। তারপর অল্প করে ছোট এলাচ আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। এবার ধনেপাতা বাটা আগেই বেটে রেখেছিলাম, এইটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিতে পারেন আপনারাও। ভালো করে কষিয়ে নিয়ে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যে চিকেনটা রান্না করা ছিল তার মধ্যে এই ধনেপাতা টক দইয়ের মিশ্রণটা ঢেলে দেবো। আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের ফরিদপুরি চিকেন কষা। চিকেনের এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।